আমি অপেক্ষা করব, তবে তোমার ফেরার জন্য নয়। আমি অপেক্ষা করব সেই দিনের জন্য, যেদিন তুমি নিজেই একদিন থেমে গিয়ে বলবে, তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি, তোমার মতো করে কেউ আমাকে বোঝেনি, কেউ আমাকে তোমার মতো করে এত যত্ন করেনি, পাগলের মতো করে চায়নি। সেদিন হয়তো তোমার মনে পড়বে কেউ একজন ছিল যে তোমার অপমান, অবহেলা আর কষ্ট সহ্য করেও তোমার হাতটা ছাড়তে চায়নি। আমি কারো শখের মানুষ না। আমাকে ছাড়াও থাকা যায়, আমাকে ছাড়াও বাঁচা যায়। আমি কারো গল্পের মূল চরিত্র হতে পারিনি। আমি হলাম সেই বাড়তি পাতা, যা ছিঁড়ে ফেললেও গল্পের কোনো ক্ষতি হয় না। আমি ভীষণ সস্তা মানুষ, কেন জানেন? কারণ আমি সবার জন্য সহজলভ্য ছিলাম। আমি জানি এই ভিড়ের মাঝে আমি একা, আর যারা পাশে আছে কাল তারাও কোনো এক নতুন অজুহাতে হাতটা ছেড়ে দেবে। আমি যা দেই তা হিসাব করে দেই না, কারণ ভালোবাসা কখনো মাপে মাপা যায় না। যদি দেই পুরোটাই দিয়েই দেই, অর্ধেক দিয়ে কখনো কিছু পূর্ণ হয় না। ভালোবাসলে পুরোটা দিয়েই ভালোবাসি, নিজেকে লুকিয়ে রাখি না। আমি কোনো অংশ বাঁচিয়ে রাখি না, কারণ সত্যিকারের অনুভূতিতে কোনো ভাগাভাগি থাকে না। আধখানা অনুভূতিতে আমার বিশ্বাস নেই, কারণ অর্ধেক ভালোবাসা একসময় পুরো কষ্ট হয়ে ফিরে আসে। তাই আমি সম্পূর্ণটাই দিই, হয়তো হারানোর ঝুঁকি নিয়ে। তবুও আমি জানি অপূর্ণ থেকে যাওয়ার চেয়ে পূর্ণ হয়ে হারানো ভালো। আমার যত্ন নাও, আমি হারিয়ে যাচ্ছি। কথাটা শুনতে খুব অদ্ভুত, তাই না? কিন্তু এই ছোট্ট একটা কথা কত মানুষের মনে লুকিয়ে থাকা ব্যথার বহিঃপ্রকাশ। আমরা অনেক সময় ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা বা প্রাপ্য গুরুত্ব না পেয়ে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলি। আর সেই মানুষটির একটুখানি যত্নে আজীবন তার সাথে বেঁচে থাকার স্বপ্ন দেখি। মানুষ সবসময় ভালো থাকার কাঙ্গাল, যত্নের কাঙ্গাল, ভালোবাসার কাঙ্গাল। তাই যত্ন নাও নিজের ভালোবাসায়। নিজের জীবনের মূল্যবান সময়গুলো এমন কিছু মানুষের জন্য ব্যয় করলাম যাদের কাছে আমার কোনো মূল্যই নেই। নিজের সবটা উজাড় করে দিয়ে যাদের পাশে থাকার চেষ্টা করেছি, দিন শেষে সব থেকে বেশি আঘাত, অপমান তাদের থেকেই পেয়েছি। নিজেকে তাদের কাছে সহজ, সরল এবং নিঃস্বার্থভাবে উপস্থাপন করেছি, কিন্তু দিন শেষে তারা আমায় স্বার্থপরে নিয়েছে। তাদের প্রয়োজন শেষ হলে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমি কখনোই আমার মনের গভীর কথা, অনুভূতি, কষ্ট কাউকে ঠিকভাবে বোঝাতে পারি না। মনে হয় কথাগুলো বুকের ভেতরেই আটকে থাকে, কেউ বুঝতে চায় না, কিংবা আমি বোঝাতে পারি না। হয়তো অনেক কথা বলার থাকে, কিন্তু ভাষা হারিয়ে ফেলি। মুখে হাসি রেখেও ভেতরের কতটা যুদ্ধ করি সেটা কাউকে বোঝানোই সবচেয়ে কঠিন কাজ মনে হয়। নিজের ব্যথাগুলো নিজের সঙ্গেই কথা বলে যায়, কারণ মানুষ বুঝতে পারে না নিঃশব্দের কান্নায় ভরা।